এই তো এখানে হচ্ছে একটা ৫ লিটারের বোতল নিয়ে আসছে সরিষার তেলের। তো আমরা তো সবসময় সরিষার তেলেই রান্নাবান্না করি। যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই দেখেছো যে আমরা সরিষার তেলেই রান্নাবান্না করি আর কি। আর সরিষার তেলে রান্নাবান্না খেয়ে এমন একটা অভ্যাস হয়ে গেছে যে আর কোনো তেলে খেয়ে তেমন একটা মজা পাই না। তো সরিষার তেলে রান্না করাটাও একটা অভ্যাস। তো যাই হোক, জানি না কোন কোন আপুরা এরকম সরিষার তেলে রান্নাবান্না খাও। তো যাই হোক, যারা খাও তারা তো বোঝোই কেমন লাগে। তো তেলটা আমি সুন্দর করে একটু গুছিয়ে রাখছিলাম আর তোমার সাথে শেয়ার করে নিলাম। তো হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমি ভালো আছি। তো এখন প্রায় বেলা 10টার মতো বাজে, এখন থেকে ব্লগটা শুরু করছি। তো আশা করি সবাই আমার পুরো ব্লগটার সাথেই থাকবে। তো এখানে কিছু পটল নিয়ে আসছিলো গতকাল রাত্রিতে, আর পটলগুলো এত কচি আর তরতরা ছিল কি বলবো, আসলে তোমার নিজের চোখে না দেখলে বুঝতেই পারবে না। তো পটলগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো আজকে হচ্ছে রান্নাবান্না তেমন কিছু না, একদম খুবই হালকা পাতলা, কারণ হচ্ছে একটু কাজকর্ম আছে করছি। তোমরা তো সবাই জানো যেহেতু পূজা এসে গেছে, কাজকর্ম করতেই হচ্ছে। তো রান্নাবান্নাটা একটু হালকাও করব। আর হচ্ছে ফ্রিজে এই জিনিসগুলো বেশ কয়েকদিন হলো পড়ে আছে, খাওয়াই হচ্ছে না। ভাবলাম যে আজকে এইগুলো রান্না করে খাওয়াও যাবে, আবার হচ্ছে ফ্রিজটাও আগলা হবে আর রান্নাবান্নাটা একটু হালকা হবে। তো রান্না করব হচ্ছে এই তো বেশ কয়টা হচ্ছে টাকি মাছ ছিল আর অনেকখানি হচ্ছে কাতল মাছের তেল ফোপরা ছিল। ভাবলাম যে এগুলো দিয়ে চচ্চড়ি করব আর হচ্ছে টাকি মাছটাতে একটু ভর্তা করব। আর দুটো হচ্ছে ডিম পোস্ট করে নিলাম মেয়ের জন্য, ও তো আবার এইসব নাও খেতে পারে, ওই জন্য দুটো ডিম পোস্ট করে নিলাম, একদম দেশি মুরগির ডিম। তো আর ফ্রিজে একটুখানি মাছের ঝোল ছিল, ডাল ছিল, তো সেগুলোও গরম করে নেব। তো আসলে আমরা মেয়েরা হচ্ছি ভালোবাসার কাঙ্গাল, একটুখানি যদি ভালোবাসা পাই সংসার থেকে, স্বামীর কাছ থেকে, তাহলে কিন্তু তেমন কিছুই আর আশা করি না। মনে হয় যেভাবে জীবনটা যাচ্ছে এইভাবে যদি জীবনটা কাটাতে পাই তাহলে আর জীবনে কী লাগে। এইটাই হচ্ছে বড় কথা। সংসারে ভালোবাসা থাকলে খাবার দাবার পোশাক আশাক কোনো কিছুতেই আসি যায় না। তো যাই হোক, কথায় কথায় কিন্তু আমার ডিমগুলো ভাজি হয়ে গেছে আর মাছগুলো ভাজি করে নিলাম। এখন হচ্ছে পেঁয়াজ রসুন আর হচ্ছে কাঁচামরিচ একসাথে একদম ভাজি করে নেব। যেহেতু অল্প মাছ একটু পেঁয়াজটা বেশি দিয়েছি। আর দুপুরবেলার খাবার একটু নর্মালি হয়ে গেছে দুপুর হিসেবে। তো তারপরেও হচ্ছে সবাই বলছিল ঠিক আছে যেটা রান্না করছো ওটাই রান্না করো, কোনো ব্যাপার না। আসলে এটাই হচ্ছে সবার ভালোবাসা আর কি। সবাই যদি একসাথে একমত হয়ে থাকি তাহলে মাঝে মাঝে এরকমটা হলেও কোনো সমস্যা হয় না। তো যাই হোক, আমি কিন্তু অনেক সুন্দর করে পেঁয়াজটা ভাজি করে নিয়েছি। আর অল্প জিনিসের স্বাদ বেশি, এটা কিন্তু সবসময় আমরা জানি। যেহেতু মাছগুলো অল্প ছিল তারপরে ওই ভর্তাটা এত মজা হয়েছিল। আর এখন তো নতুন জলের মাছ খেতেও অনেকটা মজা। তো যাই হোক, এখন পেঁয়াজটা ভাজি করে নিয়ে দুটো শুকনো মরিচও ভাজি করে নিয়েছি হচ্ছে অফ ক্যামেরায়। তো যাই হোক, এখন হচ্ছে চচ্চড়িটা করে নেব। তো পেঁয়াজ দিয়ে দিয়েছি আর দিয়েছি রাঁধুনি ফোড়ন, আলু পটল দিয়ে হলুদ লবণ দিয়ে একদম একটুখানি নাড়াচাড়া করে দিয়ে দিলাম মাছের তেলটা দিয়ে একটু ঢাকনা দিয়ে। তারপরে ভাবলাম যে এদিকে সিদ্ধ হতে থাক, আমি হচ্ছে ভর্তাটা করে নেই। তো এদিকে হচ্ছে মরিচটা একটু ডলে নিচ্ছিলাম, কারণ একটু পরে ভর্তা করলে মরিচটা হচ্ছে একদম শুটো হয়ে যাবে, দেখা যাবে যে তখন ভর্তাটা খেতেও ভালো লাগবে না। তো অনেক সুন্দর করে একদম ভর্তাটা করে এই তো রেডি করে নিয়েছি। তো এর মধ্যে আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আর একদম তেল যেহেতু মাছের তেল একদম অনেকখানি তেল হয়ে গেছে আর কি, একদম চটচটা তেল তেল হয়ে গেছে। তো যাই হোক, এটা খেতেও কিন্তু অনেক মজা। জানি না কোন কোন আপু এভাবে খাও, আমি কিন্তু মাছের তেল যদি বেশি থাকে তাহলে এভাবেই রান্নাবান্না করি প্রায় সময়ই। আর খেতেও অনেকটা মজা লাগে, একটু মুখরোচক খাবারও বলতে পারো, অনেক তৃপ্তি সহকারে ভাতটা খাওয়া যায়। আর সবাই কিন্তু দুপুরবেলা অনেক তৃপ্তি সহকারে ভাতটা খেয়েছি, যেহেতু ভর্তা ছিল, আছে এই মাছের চচ্চড়ি ছিল, মাছের বলতে মাছের তেলের, আর হচ্ছে ডাল ছিল। ডাল তো আমার ছেলের খুব প্রিয়, ও তো শুনেই বলেছে মা ডালটা কিন্তু আমার জন্য রেখে দেবে, ডালটা কিন্তু আমি খাবো। তো ঠিক আছে, এদিকে হচ্ছে মাছের ঝোল ডাল সব কিছু গরম করে একদম ঘরে রেডি করে রেখে দিলাম। তার মধ্যে হচ্ছে অনেকগুলো মাছ নিয়ে আসছিলো, তো মাছগুলো আমি ফ্রিজে রেখেছিলাম। তো ভাবলাম যে মাছগুলো বানানোর আর সময় পাচ্ছি না, সকালেও বেশ কিছু কাজ করেছি, সেটা তো তোমার সাথে শেয়ারই করিনি। তো ভাবলাম যে মাছগুলো আজকে হচ্ছে বানিয়ে রাখবো, অনেকটা সময় আছে, যেহেতু এখন বেলা প্রায় 2টার মতো বাজে। তো মাছগুলো অনেক সুন্দর করে একদম বানিয়ে তারপরে হচ্ছে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম, একদম ভাগ ভাগ করে প্যাকেট করে রাখবো। তো এখানে হচ্ছে 5টা ভাগ করেছি। তো মাছগুলো কিন্তু খুব ফ্রেশ আর একদম তাজাই ছিল। তো যাই হোক, মাছগুলো সুন্দর করে একদম প্যাকেট ট্যাকেট করে তারপর হচ্ছে আমি ফ্রিজে রেখে দিলাম। আর তারপরে হচ্ছে আবার দুপুরে খাবার দাবার আছে, যেহেতু এখনও কেউ বাসায় আসেনি খাবারের জন্য। তো প্যাকেট করে রেখে তারপরে হচ্ছে আবার সবাই মিলে খাওয়া দাওয়া করে, এটা হচ্ছে বিকেলবেলা প্রায় 5টার মতো বাজে। তো এই তো বাক্সের যে কাগজটা ছিল সেটা একদম নোংরা হয়ে গেছিলো, পরিষ্কার করেছি। তো এই দেখো কি অবস্থা, আমি এখন এটা সুন্দর করে একদম গুছিয়ে নেব। তো যখন সুন্দর করে গুছিয়েব সেই লুকটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এটা হচ্ছে আমি ওষুধ রাখি এই বক্সের মধ্যে, তো সব ধরনের ওষুধই আছে। তো যে ওষুধগুলো ফুরিয়ে গেছিলো সেগুলো খাপগুলো ফেলে দিলাম, দিয়ে সুন্দর করে একদম গুছিয়ে নিলাম। এখন হচ্ছে বাক্সটা সুন্দর করেও গুছিয়ে নিয়েছে, এই তো ফাইনাল লুক।
আসলে ঘরে যত ফার্নিচার থাকে না কেন আমাদের মেয়েদের কিন্তু জিনিসেরও অভাব হয় না, মনে হয় যত জায়গা হবে ততই মানে জায়গার অভাব। তো এই জায়গাটাও কিন্তু আমি খালি রাখিনি। তো যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থেকো। দেখা হবে নতুন একটি নেক্সট ব্লগে। সে পর্যন্ত সে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।